বসিরহাটে তৃণমূল কর্মীকে গুলি করার ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে 2। আলতাফ মালিকে গুলি করার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার জিয়ারুল গাজী। জিয়ারুল গাজীকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ। আরও এক কংগ্রেস কর্মী তোয়েব গাজী, তাকেও গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত আয়ুব গাজী সহ 4 জনের নামে অভিযোগ দায়। সঞ্জীব চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জীব, কাকে কাকে গ্রেফতার করা হয়েছে? সঞ্জীব, কি জানা যাচ্ছে? দেখো, বসিরহাটের দিঘা অঞ্চলের বাসতলার তৃণমূল কর্মীকে গুলি করার ঘটনায় ইতিমধ্যে কিন্তু 2 দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। জিয়ারুল গাজী এবং তোয়েব গাজী, তারা আজকে সকালবেলায় তাদেরকে গ্রেফতার করা হয়। দিঘা এলাকা থেকে তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে এবং তাদের 7 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে, বিশেষ করে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে। ইতিমধ্যে যে ঘটনা ঘটেছে, যে বাসতলায় যেভাবে তৃণমূল কর্মী আলতাফ মালিককে গুলি করার যে ফুটেজ, অর্থাৎ গুলি যে লেগেছিল, সেই ফুটেজ দুষ্কৃতীরা জ্বালিয়েছে, সেই ফুটেজ সংগ্রহ করে তদন্তকারীরা এবং ফুটেজ থেকে দুষ্কৃতীদের চিহ্নিত করে। ইতিমধ্যে এই মূল আসামি যে আয়ুব গাজী, সে কিন্তু পলাতক। ইতিমধ্যে 4 জন বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, অর্থাৎ আক্রান্তর পরিবার থেকে অভিযোগ দায়ের করা হয়েছে বসিরহাট থানায়। এবং এই আয়ুব গাজী, যাকে বলা হচ্ছে, আয়ুব গাজীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি খুনের মামলায় তিনি জেল কেটেছেন, বেশ কয়েকটি তার মামলা রয়েছে। কুখ্যাত দুষ্কৃতী হিসাবে পরিচিত। যা ঘটনার দিন, অর্থাৎ যখন বাসতলায় এই ঘটনা ঘটে, অর্থাৎ দিঘা অঞ্চলে, সেই তৃণমূল কর্মী আলতাফ মালিককে যখন গুলি করার পরে যখন জানতে পারে সিসিটিভি ফুটেজে, সেই অঞ্চল থেকে কিছু গ্রামবাসীরা, উত্তেজিত গ্রামবাসীরা নিমবেলিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুরে এসে সেখানে কিন্তু তার বাড়িতে ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে, এমনটাই অভিযোগ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আয়ুব গাজীর বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ তুলেছে স্থানীয় গ্রামবাসীরা। তারা দাবি করেছেন যে এর বিরুদ্ধে একাধিক যে এলাকায় সন্ত্রাস, ভয় দেখানোর শুরু করে একাধিক খুনের মামলা রয়েছে। তিনি কুখ্যাত দুষ্কৃতী। ইতিমধ্যে এই আয়ুব গাজীকে কিন্তু পুলিশ তার মোবাইল ফোন ট্র্যাক করছে। ইতিমধ্যে তদন্তকারীরা এই দুজনকে হেফাজতে নিয়ে তদন্ত করে আরও এর সঙ্গে কারা যুক্ত আছে সেটাও তারা দেখে নিতে চাইছে। সব মিলে গোটা পরিস্থিতি যত সময় চলে যাচ্ছে, যত সময় এগিয়ে আসছে, পুলিশ কিন্তু এই তদন্ত কিন্তু কিনারা অর্থাৎ গুটিয়ে আনার চেষ্টা করছে। মূলত ভোট পরবর্তী হিংসায় কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়েছিল এই তৃণমূল কর্মীকে গুলি করাকে কেন্দ্র করে। ইতিমধ্যে তার চিকিৎসা আর্জি করে চলছে, তার গুলি বের করা হয়েছে, তার অবস্থায় স্থিতিশীল রয়েছে। গোটা প্রক্রিয়া বসিরহাট পুলিশ জেলা কিন্তু ধাপে ধাপে এগোতে চাইছে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎই কেন এই আলতাফ মালিককে গুলি করতে গেল? এর পিছনে কি কোনো শত্রুতার জের, ব্যবসায়ী বিবাদ, না কোনো দখলকে কেন্দ্র করে? অর্থাৎ সেটাও কিন্তু তদন্তকারীরা মাথায় রেখেছে। সব মিলে গোটা প্রক্রিয়াটা কিন্তু নজর রেখেছে বসিরহাট জেলা প্রশাসন। একদমই সঞ্জিত, সঙ্গে থাকো।